প্রশ্ন, তুলা রাশির লোক দ্বারা জিন, জাদু ইত্যাদি তদবির করানোর হুকুম কি? উত্তর, শরীয়তের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তো বৈধ। প্রশ্ন, কোনো ব্যক্তি তুলা রাশি কি না তা বোঝার উপায় কি? যারা এই ধরনের তদবির করে এরা এগুলি বোঝে, আমি এটা বুঝবো না, আমি এই লাইনের মানুষ নই। প্রশ্ন, আমার একটা ছেলে বিএ পরীক্ষা দিবে 22 তারিখ, এর জন্য আপনার কাছে দোয়া প্রার্থী। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে সকল পরীক্ষায় কামিয়াব করুন। প্রশ্ন, নামাজের সময় মসজিদে মশা কামড়ায়, এজন্য মসজিদে কয়েল ধরানো হয় বিধায় কয়েল হতে ধোঁয়া এবং খারাপ গন্ধ ছড়ায়, তাতে মসজিদের আদব ও পরিবেশ নষ্ট হয়। এ ধরনের কিছু ব্যবহার করা যাবে কি না? উত্তর, মসজিদের দুর্গন্ধ জাতীয় কোনো বস্তু ব্যবহার করা মাকরুহে তাহরিমি। এজন্য হাদিস শরীফে এসেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ, এতে দুর্গন্ধ জড়ায়। বিড়ি সিগারেট খেয়ে ঠিকভাবে মুখ পরিষ্কার না করে মসজিদে আসা নিষেধ, দুর্গন্ধ ছড়ায়। মুসল্লিদের কষ্ট হওয়ার পাশাপাশি ফেরেশতাদেরও কষ্ট হয়, কয়েলও দুর্গন্ধ ছড়ায়। যদি দেখা যায় মশার উপদ্রব এত বেশি, নামাজের একাগ্রতাও থাকে না, তো প্রয়োজনের কারণে তখন ব্যবহার করা যাবে না, জায়েজ হবে না। প্রশ্ন, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব প্রতি বছর উমরা এবং কয়েক বছর পর পর বড় হজ করেন। উনি বলেন যে এক উমরার পর আরেক উমরার মাঝে যত কবিরা সগীরা জাহিরি বাতিনি গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করেন। তার জন্য বুখারী, তিরমিজি শরীফ কিংবা হাদিসের কোনো স্পষ্ট দলিল আছে কিনা, তো ওনাকে জিজ্ঞেস করবেন। প্রশ্ন, সুন্নত 2 রাকাত নামাজের মধ্যে ভুলে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে, ফরজ 4 রাকাত নামাজের মাঝে ভুলে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এখন কি পুনরায় প্রথম হতে নামাজ শুরু করব? উত্তর, জি, প্রথম হতে শুরু করবেন। প্রশ্ন, আমার 25-30 বছরের নামাজ কাজা আছে। আমার প্রশ্ন, আমি কি আখেরি বৈঠকে দুরূদ ও দোয়া মাসুরা সংক্ষিপ্ত আকারে পড়তে পারবো? উত্তর, জি পারবেন। প্রশ্ন, আমি কি ভিতরের নামাজের দোয়ায় কোনো সংক্ষিপ্ত আকারে পড়তে পারবো? জি পারবেন। প্রশ্ন, মৃত পিতামাতার জন্য কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে তেলাওয়াতের শুরুতে কিভাবে নিয়ত করব বলে দিলে উপকৃত হব? উত্তর, অন্তরে যে আছে আপনি কার জন্য তেলাওয়াত করতেছেন এটাই যথেষ্ট। প্রশ্ন, আমরা প্রতিদিন যে তাসবিহ, তাহলিল এবং দুরূদ পাঠ করে থাকি তাকে পিতামাতার রূহের মাগফিরাতের জন্য বকশিশ করা যাবে? উত্তর, জি যাবে। প্রশ্ন, কোরবানি ও আকিকার খাসি কেজি দরে ক্রয় করলে কোরবানি কিংবা আকিকা হবে কি না? উত্তর, যে কোরবানি হবে আকিকাও হবে। প্রশ্ন, আমার বন্ধু যেকো সে ট্রাস্ট করেছে এবং ঋণ করানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন, আমিন। প্রশ্ন, আমি এশার ইমামতি করেছিলাম, তো দ্বিতীয় রাকাতে উচ্চস্বরে কেরাতের স্থানে চুপি স্বরে কেরাত পড়ি, তখন পিছন হতে একজন মুসল্লি বলল কেরাত জোরে পড়ুন। একথা শুনে আমি জোরে পড়লাম। জানার বিষয় হলো আমার ইমামতি সহি হয়েছে কিনা? উত্তর, বাস্তবে যদি ওই মুসল্লির কথা শুনে আপনি জোরে আরম্ভ করেন আপনার নামাজ হয়নি, কোনো মুসল্লির নামাজ হয়নি, সকলের নামাজ নষ্ট হয়ে গেছে। যদি উনি একথা বলার কারণে আপনার মনে পড়েছে আসলে তো তারা জোরে পড়া দরকার, এরপর নিজের উপর ভিত্তি করে তারা জোরে পড়ে থাকেন, তাহলে নামাজ হয়ে গেছে। নামাজ পড়তেছে, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করে নামাজ কয় রাকাত হয়েছে, আরেক ব্যক্তি বলে নামাজ হয়ে গেছে 2 রাকাত। পাশের মুসল্লি, আরে নামাজে তো কথা বলা যায় নেই, তুমি কথা বলতেছো। আরেকজন বলে আলহামদুলিল্লাহ, আমি কোনো কথা বলিনি, যেমন সকলের নামাজ, তো নামাজে এর জন্য কথাবার্তা বলা যায়। প্রশ্ন, মাওলানা সাদ সাহেব এলমে লাদুন্নি প্রাপ্ত, তাই তার কিছু কিছু কথা দাওয়াত তাবলীগ এই সময়ে না লাগানো ওলামায়ে কেরাম দারুম দাওয়ান বোঝেন না, এই জন্য তো ঝামেলা, কথাটা কতটুকু সঠিক? উত্তর, দারুম দাওয়ানের ওলামারা বোঝেন নেই,
কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান তাবলিগের আমির মানা জুবাই সাহেব, উনি আলেমা সারা জীবন তাবলিগও লাগাইতেছেন। তো লেগে যারা তাবলিগের সময় লাগাননি তারা বোঝেন না, উনি তো সারা জীবন লাগাইতেছেন, উনি কেন বোঝেন না? তাহলে বোঝা গেছে শাহ সাহেবের কথাগুলি ভ্রান্ত, এগুলো সহি নয়। এবং হিন্দুস্তানের বড় বড় তাবলিগের মুরব্বীরা কেন ওনাকে ছেড়ে চলে গেল? ওনারা তো জীবন লাগাইছেন তাবলিগে। এখানে দোষ দিলে এরা তাবলিগ করে না তাই বোঝে না, ওরা তো তাবলিগ করেছে সারা জীবন, তারা কেন ওনাকে ছেড়ে গেলেন? প্রশ্ন। বেদাতি, কাদিয়ানি, কাফের, মোশরিক ও অন্যান্য ভ্রান্ত ফেরকার লোকজন দেশে আসতে পারলেও মাওলানা সায়েদ সাহেব কেন আসতে পারবেন না? উত্তর, ওরা এসে ফেতনা ছড়ায় না, উনি এসে ফেতনা ছড়ান, এই জন্য আসতে পারবেন না। প্রশ্ন, মাওলানা সায়েদ সাহেবকে দেশে আসতে দিয়ে তার সাথে ওলামায়ে কেরাম বসে কি এটা সমাধান করা সম্ভব নয়? যেনা সম্ভব নয়। তাকে বহুবার বলা হয়েছে, তারপরও তিনি দু চার দিন পরে আবার যে আসি, তিনি রুজু করেন, আমার কথাগুলো ভুল স্বীকার করে নিলাম। তো যেদিন পরে কথা ভুল কথা আবার তিনি বক্তব্যের মধ্যে বলতেই থাকেন। রুজুরও কোনো ভ্যালু নেই, একসাথে বসে স্বীকার করার কোনো ভ্যালু নেই। প্রশ্ন, সাতপন্থীদের ব্যাপারে ওলামায়ে কেরামের এত অনমনীয়তা কেন? যেহেতু ভ্রান্ত কথাবার্তা বলে বেড়াচ্ছেন, ইসলামের আকিদার উপরে আঘাত, আমাদের উপরে আঘাত, এই জন্য ওলামায়ে কেরাম ওনাদের দায়িত্ব বোধ আছে বিধায় ওনারা এগুলো বলেন। এ সম্পর্কে বিস্তারিত কিতাব বেরিয়ে এসেছে ফতুয়া আকারে, আপনারা কিতাবই সংগ্রহ করে পড়বেন। ওনার কী কী ভ্রান্ত কথাবার্তা আছে ওখানে সব উল্লেখ আছে। তিনি কি আসলে ইসলামের নামে নতুন ফেরকার জন্ম দিতে চাচ্ছেন? আল্লাহ হেফাজত করে, এমনই মনে হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, বিয়ের পরের পারিবারিক বিভিন্ন অশান্তির কথা চিন্তা করে কেউ যদি সামর্থ্য থাকা শর্ত বিবাহ না করার সিদ্ধান্ত নেয়, শরীয়তের দৃষ্টিতে কাজটির সঠিকতা কতটুকু? উত্তর, যে না, এটি সঠিক কাজ নয়। বিবাহ করা নবীদের সুন্নত, এর জন্য বিবাহ করবে। সামনে কি হবে সামনে দেখা যাবে, সামনের চিন্তা এখন করলে আর ক্ষতি হবে। প্রশ্ন, আমি জেনারেল শিক্ষিত একজন ছেলে, আমার বিয়ের জন্য একজন মেয়ে দেখেছি, সে আলেমা, আমল আখলাক সব দিক থেকে আমার অনেক পছন্দ হয়েছে, মেয়েও আমাকে অনেক পছন্দ করেছে। তবে মেয়ের পরিবারের অবস্থা অনেক দুর্বল হওয়ার কারণে আমার বাবা মা বিয়েতে রাজি নয়। তাদের কথা হলো, যদি আমি ওই মেয়েকে বিয়ে করি তাহলে বিয়েতে তারা যাবে না, আমি নিজের মতো করে যে বিয়ে করে নিয়ে আসি। মাঝে মধ্যে তারা উপরে উপরে ওই মেয়েকে বিয়ে করার কথা বলে ঠিকই, কিন্তু এটা তারা মন থেকে বলে না। এই অবস্থায় আমি কি করতে পারি? মেয়ের সম্পদ দিয়ে আপনি করবেন কি? মেয়ের লালন পালনের দায়িত্ব তো আপনার, আপনার লালন পালনের দায়িত্ব তো মেয়ের নয়। তো ওদের সম্পদ আপনার দেখার বিষয় নয়। আপনি তো দিন দেখবেন, আব্বা আমাকে বুঝিয়ে রাজি করে করার চেষ্টা করবেন। ওই একটি বিয়ে আছে, একটু বসে সবাই যে দোলা কই মহর কত? মহর কত? 3 লাখ টাকা। মেয়ের গার্ডিয়ানকে আপনি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم আমি জনাব মোহাম্মদ মানিক মিয়ার মেয়ে শারমিন আক্তার লিজাকে 3 লক্ষ টাকা মোহর ধার্য করে আপনার কাছে বিবাহ দিলাম। বলেন যে আমি কবুল করলাম। বারাকাল্লাহু ফিক বারাকা জামাআতুকুম খায়র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই বিয়ের মজলিসকে খায়র ও বরকতের মজলিস হিসাবে কবুল করে নেন। আল্লাহ এই দাম্পত্য জীবনকে সুখময় বানিয়ে দেন। স্বামীর অন্তরে স্ত্রীর মহব্বত, স্ত্রীর দিলে স্বামীর ভালোবাসা পয়দা করে দিন। একে অপরের হক বুঝার এবং সে হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ এদের থেকে সুসন্তান নসিব ফরমান। এই দুই পরিবারকে ভ্রাতৃত্ব বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে দেন, আপসে মিলমিলাপ পয়দা করে দেন। এদেরকে সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত ফরমান। সকলকে দিনমুখী আখিরাতমুখী বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। আমাদের আওলাদ ফরজন্দদের থেকে কিয়ামত পর্যন্ত তাদের নসর জারি রাখুন। সকলকে দ্বীনের মুখলেস ও সচ্চা খাদেম, ইলমের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনার বানায় নিন, আপনি আমাদের হয়ে যান। কদমে কদমে দস্তগিরি ফরমান। ইজ্জত আবরুর জিন্দগি নসিব ফরমান। আর্থিক দুর্বলতা দূর করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। আল্লাহ জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। ও আপনি রহমত হাম পরাব মবজুল কর, अपनी रहमत हम पर मबसूल कर, ये मुनाजात और दुआ मकबूल कर, ये मुनाजात और दुआ मकबूल कर। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।